আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আর ভাইয়া অ্যাক্সেস এর জন্য যদি কোনো পেমেন্টের দরকার হয় প্রয়োজন সেটাও বললেন, সমস্যা নাই। এটার সাথে এড আচ্ছা, করে ওটা দেবো আমি আরকি। ভাইয়ের সাথে কথা বলে নিই আগে, তারপরে আপনাদেরকে আচ্ছা, জানানো আচ্ছা। হবে। মানে এই জিনিসটা একটু মাথায় নলেজ দিলাম আরকি। যদি এটা স্কোপ থাকে আরকি এরকম। মানে একটু আর্জেন্টলি আর কি রিকোয়েস্টেড আর কি। আচ্ছা, আপনাদের প্রবলেম দেওয়া হয়েছিল হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তারপরে যে অর্ডারে ইনপুট নিছেন সেটার উল্টা অর্ডারে আপনাদেরকে দেখাতে হবে। মানে বিষয়টা এরকম ছিল যে let I equal to 0, তারপরে যদি আমি সাপোজ 5টা ইনপুট নিব, তাহলে এইভাবে আমরা লিখতে পারতাম যে আচ্ছা, উপরে একটা আগে আমাদের অ্যারে ধরে নিতে হবে। এখন যদি আমি ইকুয়াল টু প্রম্পট দিই, তাহলে সেক্ষেত্রে সে ইনপুট নেবে। এতটুকু তো আগের দিনই দেখানো হয়েছে আপনাদেরকে। জি ভাইয়া। কিন্তু পরবর্তীতে আমি যেটা বলছিলাম যে এটা আবার উল্টা ভাবে দেখাতে হবে। আমরা নর্মালি কি করছিলাম যে ফর দিয়ে লেট আই ইকুয়াল টু 0 দিয়ে আই ইজ লেস দেন 5, আই প্লাস প্লাস এইভাবে দিয়ে তারপরে আবার টেটে দিয়ে দিচ্ছিলাম। এটাও আপনারা আগের দিন দেখছেন। এতে যেটা হচ্ছিল যে এটা কিন্তু যেভাবে ইনপুট দেওয়া হচ্ছে ঠিক সেভাবেই আউটপুট গুলো দেখাচ্ছিল আপনাদের। আচ্ছা, আমি এটা রান করে দেখাই আগে। দেখেন, আমি যদি এখানে ইনপুট অর্ডার দিই 1 2 3 4 5, দেন আমাকে 1 দেখাচ্ছে, 2 3 4 5। মানে যেভাবে আমি ইনপুট দিলাম ঠিক সেইভাবেই সেই অর্ডারে আমাকে দেখালো। এখন এটা জাস্ট উল্টা ভাবে যদি দেখাতে চাই, তাহলে বেশি কিছু না, আপনি এই যে এখানে 0 থেকে শুরু করলেন, এটা শুরু করতে হবে হচ্ছে শেষ থেকে। দেখেন প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু 0 1 2 এইভাবে দেখাচ্ছে। তো আমরা যদি শেষ থেকে ইন্ডেক্স গুলো শুরু করি, শেষ থেকে নিচের দিকে আসা শুরু করি, তাহলে কিন্তু জিনিসটা কাজ হয়ে যাচ্ছে। সেটা কি হবে দেখেন, লাস্ট ইন্ডেক্সটা কত? নরমালি ফার্স্ট যদি লেন্থ 5 হয়, তাহলে লাস্ট ইন্ডেক্স কত? 4। 4। আর আমরা যেহেতু 4 থেকে শুরু করছি, 4 থেকে তার উপরের দিকে যাব না, নিচের দিকে আসতে হবে। তাহলে জি। আমাদের আইটা হবে হচ্ছে মাইনাস মাইনাস, মানে নিচের দিকে আসতে থাকবে একটা একটা করে। এখন সে কত দূর পর্যন্ত আসবে? 0 পর্যন্ত আসবে, কারণ 0-র নিচে তো যেতে পারবে না, কারণ প্রথম ইন্ডেক্সটা হচ্ছে 0, তার নিচে গেলে তো সমস্যা হয়ে যাবে। সো আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 দিতে পারি। তাহলে দেখুন, এখন যদি রান করি, তাহলে আমাকে 1 2 3 5, এখন দেখেন আমাকে 5 আগে দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে 4 3 2 1, দেন শেষ। বুঝতে পারছেন সবাই? সহজ ছিল বাট একটু ট্রিকি ছিল। বাস, হ্যাঁ, আমি বেশি কিছু মাইনাস না, মাইনাস আপনার দিছিলাম। কিন্তু ইন্ডেক্সের বিষয়টা জাস্ট উলট পালট করে দিতে হবে, এতটুকুই, সবই হুম। সেম। আমি আচ্ছা মাইনাস এখন, মাইনাস দিছিলাম, কিন্তু জি, 4 দেইনি তো ওই জন্য আর হয়নি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে যে প্রবলেমের সলিউশন দেখাচ্ছি শুধুমাত্র সেটা সলভ করতে পারলে কিন্তু হবে না আপনাদের। এই কারণে আমি বি ক্রাউডে বারবার বলছি। সো এইখানে আপনাদের যে প্রবলেমগুলো আছে, আপনাদেরকে আমি বলছিলাম যে নেক্সট দিন আমি চেষ্টা করব আপনাদেরকে এমন কিছু সলিউশন নিয়ে এসে দেওয়ার, যেন আপনারা এখানে এই প্রবলেমগুলো আগে রান করে দেখতে পারেন যে ঠিকঠাক আসছে কিনা, স্যাম্পল আউটপুটের সাথে ম্যাচ করছে কিনা। সো এই প্রবলেমটা আজকে আমরা সলিউশন করবো একটু। এটা দেখেন কি লেখা আছে যে বলছে, মানে অনেক কিছু বলছে, এত কিছু না পড়ে আমি যদি সিম্পলি জাস্ট ইনপুট আউটপুট চেক করি, দেখেন যোগ করছে জাস্ট 30-এর সাথে 10 যোগ করে 40 বানাইছে। এখানে -30-এর সাথে 10 যোগ করছে, সো মাইনাস 20 হয়েছে। শূন্যর সাথে শূন্য যোগ আগের করছে। প্রবলেমটার সো মতোই। আমাদের সিম্পলি, হ্যাঁ, সিম্পলি জাস্ট যোগ করলেই হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব, এই যে এইটাই নিব, যা ছিল সেটাই নিয়ে নিব, এই 2 লাইন এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম। এখন এই যে প্রথম লাইন আছে না, প্রথম লাইনটা এখানে কেটে দিবেন, কেটে দিয়ে এখানে ব্যাকটিক দিয়ে দিবেন 2টা।
ব্যাকটিক দিয়ে জাস্ট এটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। মানে আপনাদের এই যে দুইটা আলাদা আলাদা লাইনে আছে, সো আপনাদের জিনিসটাও কিন্তু আলাদা আলাদা লাইনে করতে হবে। মানে 30 প্রথম লাইনে, পরের লাইনে 10, এইভাবে করলে জাস্ট এতটুকু করলেই এনাফ। এখন প্রত্যেকটা লাইনে আপনি কিন্তু ওই জিনিসটা আউটপুট হিসেবে পাবেন। মানে আমাদের মেন সমস্যাটা কোথায় হয়েছে জানেন, যে এই যে এখানে কিন্তু লিনাক্স সিস্টেমে কাজ করছে এরা। এই যে এই সিস্টেম যেটা ইনপুট নেওয়ার সিস্টেমটা কাজ করছে না, এটা হচ্ছে লিনাক্সে কাজ করবে শুধুমাত্র, হুম, অন্য কোনো ডিভাইসে এটা কাজ করবে না। ওরা লিনাক্স সো এর আমি হচ্ছে যদি আপনাদের ডিভাইস ডিভাইসের, হিসাব করে কোডটা লিখছে বেসিক্যালি। হ্যাঁ এখানে এই যে /dev/sdd in, এটা কিন্তু লিনাক্সের পাথ। এটা উইন্ডোজেরও পাথ না, ম্যাকেরও পাথ না। ম্যাকে হয়তো বা থাকতে পারে, আমার জানা নাই, তবে লিনাক্সে নরমালি এরকম থাকে। তো এই জিনিসটা আচ্ছা। আমি যদি আপনাদেরকে অন্যভাবে চেষ্টা করি যে লিনাক্সে দেখানোর, তাহলে সবার কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম নাই। এই জন্য আবার অনলাইনে আমি সলিউশন খুঁজলাম, মানে অনলাইনে কোনো কম্পিলার আছে কিনা যেটা এই সিস্টেমে কাজ করবে। আপনাদের সামনেই খুঁজছিলাম, কিন্তু কোনো কম্পিলার ওরকম পাইনি। তাও সো লিনাক্স দেখান, হয়তো বা পরে কেউ দেখলো আর আমাদের তো লিনাক্স আছে। হ্যাঁ লিনাক্স আছে, সমস্যা নেই। এই লিনাক্স যে আছে, হচ্ছে লিনাক্স। তারপরেও অত ঝামেলা করাটা মানে আপনাদের ক্ষেত্রে একটু বিরক্তিকর হয়ে যাবে। সো সিম্পলি জাস্ট আপনি যেটা করবেন, যে যখন আপনি টেস্ট করছেন, এখানে রান করছেন, আপনি জাস্ট এই যে ইনপুট ইকুয়াল টু যে লাইনটা আছে এখানে স্ট্রিংটা দিয়ে দিবেন ব্যাকটিক দিয়ে, তাহলে হয়ে গেল। এখন আপনি এখানে যত প্রোগ্রাম লিখে ফেললেন, আচ্ছা ভাইয়া, তারপরে যখন আপনার একটু সাবমিট ইন্টারাপ্ট করা করবো লাগবে। ভাইয়া, একটু ইন্টারাপ্ট করবো। আসলে জি, ব্যাকটিকটা মানে কিবোর্ডে কোন বাটন চাপতে হয় আসলে আমি জানি না। এটা ট্যাবের উপরে দেখেন একটা বাটন আছে, একটু মানে এরকম ইয়া টাইপের চিহ্ন দেওয়া আছে। আচ্ছা আমি লেফট দেখাচ্ছি, রাইট। এরকম এরকম চিহ্ন ওয়ানের দেওয়া আছে সামনে, দেখেন। ওয়ানের আগেরটা কিবোর্ডে হ্যাঁ, ওয়ানের ওয়ানের আগেরটা। আগেরটা। জি জি বাম জি। পাশে ওপরে দেখেন। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। ওকে ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। জাস্ট এতটুকু যদি করেন, তাহলে যেটা হবে যে আমরা এটা সলিউশন করে দেখি। দেখেন আমাদের দুইটা লাইন আছে, দুইটা আলাদা আলাদা লাইন। সো 0 লাইন আর হচ্ছে 1 লাইন, তাই না? আমাদের সেই দুইটার যোগফল বের করতে হবে। আমরা দুইটা ভ্যারিয়েবল ধরে নিলাম, a ইকুয়াল টু লাইন 0, তারপরে b ইকুয়াল টু লাইনস 1। এই দুইটা আলাদা আলাদা লাইন আছে। এখন জাস্ট অ্যালার্টে যদি দিই, আচ্ছা আপনাদের এটা কনসোল লগের মাধ্যমে করতে হবে। সো কনসোল ডট লগ, বাকি সবকিছু সেম, শুধুমাত্র প্রথম অংশটা চেঞ্জ করে দিলেই হবে। a প্লাস বি, এখানে আমি একটা ভুল করছি, জাস্ট আপনাদের দেখানোর জন্যই। আমি এটা ইন্সপেক্ট করলাম কনসোল, আচ্ছা ব্রেক পয়েন্ট সেট করা আছে। কনসোলে দেখেন আমাকে 3010 দেখাচ্ছে, মানে 3010 দেখাচ্ছে, মানে এটা স্ট্রিং, যুক্ত ওটা হয়ে আপনি গেছে। নাম্বার করছিলেন না? হ্যাঁ, সো লাইন্স হচ্ছে, আমি বলছিলাম না যে লাইন্স হচ্ছে স্ট্রিং, এই কারণে আপনাদেরকে প্লাস ভুল দিছিল। এটাকে আপনাদের জাস্ট প্লাস সাইন দিয়ে ইন্টিজার বানাতে হবে। ইন্টিজার যদি বানায় ফেলেন, তাহলে এখন দেখেন আমাকে 40 দেখাচ্ছে। সো সলিউশন হয়ে গেল, সলিউশন বের করে ফেলছি কিন্তু আমরা। এখন জাস্ট যেটা করবেন, যে এই অংশটুকু জাস্ট কপি করবেন, উপরের অংশটুকু কপি করার দরকার নেই। কপি করে এখানে যদি পেস্ট করেন, তারপরে সাবমিটের উপর ক্লিক করলেন, আচ্ছা রং অ্যান্সার 100% দেখাচ্ছে, কিছু একটা ভুল করছি আমি। a প্লাস বি, ও আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, বলছে সোমা ইকুয়াল টু 40 লিখতে হবে, আমরা জাস্ট 40 আউটপুট দিছি। দেখেন এখানে যদি আমি আউটপুটটা দেখি, এখানে জাস্ট 40 আসছে, কিন্তু আউটপুট আসা কি উচিত ছিল, স্যাম্পল আউটপুটের মতো এক্সাক্ট হতে হবে, সোমা ইকুয়াল টু 40। সো আমরা এই প্রথম অংশ যদি কপি করি, দেন তারপরে, আচ্ছা এটা আমি আলাদাভাবে যোগ করে নিলাম, লেটস সি ইকুয়াল টু a প্লাস বি।
তারপরে যদি আমি এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে সমা ইকুয়াল টু তারপরে প্লাস সাইন দিয়ে সি লিখি, তাহলে দেখেন আমাকে এক্স্যাক্টলি এরকম আউটপুট দিবে। এই যে যদি রান করি তাহলে দেখেন সোমা ইকুয়াল টু 40। এখন আমি বাকিগুলোও যদি চেক করতে চাই, যেমন 30 10, এই দুটো কপি করলাম, এখানে নিয়ে এসে দিলাম। আপনারা প্রত্যেকটা স্যাম্পল ইনপুট গুলা চেক করে দেখবেন যে আউটপুটের সাথে ম্যাচ করছে কিনা এক্স্যাক্ট। এই যে আমি যদি এখন রিলোড দিই, সমা ইকুয়াল টু -20 লেখা উঠছে, দেখেন এখানে সমা ইকুয়াল টু -20 আছে, তারপরে 0 0। সো এটাও ট্রাই করে দেখি, 0 0। এখন যদি আমি এই পাশে যাই তাহলে দেখেন 0 লেখা হচ্ছে, সমা ইকুয়াল টু 0। সো এখানে সমা ইকুয়াল টু 0 আছে, এক্স্যাক্ট ম্যাচ করছে। কিন্তু যেহেতু এটা কম্পিউটার দ্বারা চেক হচ্ছে, তাই আপনাদের এক্স্যাক্ট না ম্যাচ করলে ওরা আবার ঝামেলা করবে। সো এখন যদি আমি কপি করি, কপি করে এখানে দিই, আচ্ছা আমি কপি করতে ভুল করছি, সাবমিট। দেখেন অ্যাকসেপ্টেড লেখা উঠলো। সবাই বুঝতে পারছেন বিষয়টা? জি জি ভাই ভাইয়া। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে আপনারা চাইলে কিন্তু এইভাবে রান করে করে দেখতে পারবেন আপনার ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। একদম স্যাম্পল ইনপুট যেটা আছে ওটা নিবেন, নিয়ে আউটপুটের সাথে ম্যাচ করে দেখবেন। যদি এক্সাক্ট আউটপুট আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ আমার সলিউশন কাজ করছে, তখন এখানে নিয়ে এসে সাবমিট করে দিবেন। আর প্রথম 2 লাইন যেভাবে আছে সেভাবেই থাকুক, আপনি জাস্ট এক্সট্রা আপনি যে কোডটা লিখলেন সেটা নিয়ে এসে দিয়ে দিবেন ওখানে, হয়ে গেল। তাহলে আপনার আর এক্সট্রা ঝামেলাও হচ্ছে না, লিনাক্স অপারেটিং সিস্টেমেও যা লাগছে না, অন্য কোনো ঝামেলাও করতে হচ্ছে না। আর লিনাক্সে গেলেও এটা হচ্ছে আপনার এসটিডি ইন হচ্ছে কিবোর্ডের ইনপুট নেবে। সো যতক্ষণ না কিবোর্ডে আপনি মানে ইন্ড প্রেস না করছেন ততক্ষণ পর্যন্ত সেই ইনপুট নিতে থাকবে। ওইটা এটার মাথায় আবার নিতে গেলে আবার সবকিছু আওলায় যাবে। থাক, অত কিছু না হয় মাথায় না ঢুকাই, আপনারা জাস্ট সিম্পলি যেটা করবেন যে এই যে ব্যাকটিক দিয়ে দুইটা লাইনে আলাদা করে দিবেন, মানে কপি করে পেস্ট করে দিবেন ব্যাকটিকের মধ্যে, হয়ে গেল। এখানে যা কিছু আছে সবকিছু কপি করে ব্যাকটিকের মধ্যে দিয়ে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? ভাইয়া ভ্যাকটিক কি ওইটা কি আমাদের আলাদা একটা ইয়েতে নিব? এই যে দেখেন আপনার এখানে পিএস এ প্রথম নিব? 2 লাইন আছে না, আমি জাস্ট সিম্পলি এই 2 লাইনটা কপি করছি, কপি হ্যাঁ করে হ্যাঁ এখানে হ্যাঁ। নিয়ে যে দিয়ে দিছি। দেওয়ার পরে কি করছি, এই প্রথম লাইনে ইনপুট ইকুয়াল টু আছে না, ইনপুট ইকুয়াল টুর পরের অংশটা আমি কেটে দিছি, কেটে দিয়ে আচ্ছা এখানে ব্যাকটিক দিছি, দিয়ে এখানে যা ইনপুট আছে সেই ইনপুট গুলা নিয়ে এসে কপি করে দিয়ে দিছি। বুঝতে এই যে পেস্ট করে দিলাম, দেখেন হয়ে গেল। এতটুকুই, পারছি, এতটুকু বুঝতে করলে পারছি। আপনাদের পুরো প্রোগ্রাম কাজ করবে। আর বাকিগুলো তো আপনাদের লিখতে হবে, মানে প্রবলেমের সলিউশন লিখতে হবে। এখানে যে প্রবলেম বলছে সেটা সলিউশন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা এই জিনিসটি কি প্রতিবার এমন করতে হবে প্রতিটা প্রবলেমের প্রতিটা ক্ষেত্রে? প্রবলেমের ক্ষেত্রে মানে আপনার জাস্ট ব্যাকটিক নিয়ে এখন আমি করে এই যে এই অংশটা তো সেম থাকছে, এই অংশটা আপনার চেঞ্জ করতে হচ্ছে না, এখানে জাস্ট ইনপুট নিয়ে এসে বসায় দিচ্ছেন। তারপরের অংশগুলোতে প্রোগ্রাম লিখেন, আপনি জি যেই জি। প্রোগ্রাম লিখতে হবে সেই অনুযায়ী প্রোগ্রাম লিখেন। এটা জি, যে বুঝতে প্রবলেম পারছি। দেওয়া আছে সেই প্রবলেম অনুযায়ী আপনারা বারবার পড়বেন প্রবলেমগুলা, পড়ে দেখবেন যে কি বলা হয়েছে। এভারেজ 1 আর 2 এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো করবেন, এটাতে আলাদা সূত্র আছে, ওই সূত্র দিয়ে করতে হবে। বাকিগুলো পড়ে দেখবেন যে কি বলছে, তারপরে সেই সলিউশনটা আপনি নিজে ক্যালকুলেট করে বের করতে পারছেন কিনা। যেমন এটার ক্ষেত্রে যদি বলি, এটা কিন্তু ইনপুট দেখলে আর আউটপুট দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আসলে কিভাবে, তাই না? কেউ ধারণা জি করতে ভাই, পারছেন কি গুণ কিভাবে আসছে করছে। এটা? জি, গুণ করছে। তাহলে এই ক্ষেত্রে প্রোগ্রামটা কি কি হতে পারে বলেন তো? উম,
A into B C সমান A into B এই টাইপের কিছু মানে একটা সেম হবে ছিল, শুধু ওইখানে প্লাসের জায়গায় ইনটু দিলে হয়ে যাচ্ছে। প্লাসের জায়গায় ইনটু হবে। আচ্ছা, তার মানে আমার যে পূর্বের প্রোগ্রাম ছিল সবকিছু সেম, জাস্ট এখানে ইনটু হবে। জি। জি আর কিছু চেঞ্জ হবে না? আপনাদের কি মনে হচ্ছে? চেঞ্জ হয়ে যাবে না ভাই? হ্যাঁ change ওই হবে যে না। উপরেরটা ওই নাম্বার Quad- ফার ইনপুটের নাম্বার গুলা। আচ্ছা, আমি নাম্বারটা চেঞ্জ করে দিলাম। 39 চলে আসলো। এখন যদি আমি রান করি, দেখেন লেখা উঠছে সমা ইকুয়াল টু 27। স্যাম্পল জি, আর আউটপুট দেখেন তো, পড স্যাম্পল 27 আউটপুট কি এক হইছে? না না প্রড না ভাই, শুরু হচ্ছে করতে হবে ওইটা তো না। চেঞ্জ করা লাগবে। সমার তার মানে জায়গায় এই অংশটা আমার প্রডটা চেঞ্জ হবে। করতে হবে। প্রড চেঞ্জ করতে হবে। সো বুঝতে পারছেন তো কিভাবে সলভ করতে হবে জিনিসটা? জি ভাই। জি ভাই ইজি আছে বা ওই বিষয়টা হচ্ছে ওই লিনাক্সের ওই বিষয়টা জানা ছিল না, দ্যাটস ওয়াই ফার্স্টেই গোলমাল হয়ে গেছিল। এই যে আগে তো এখন বুঝতে দেখেন পারি না, আজকে prod equal to বুঝতে পারছি। 27। লিনাক্সের এই বিষয়টা, যাদের লিনাক্স আছে তারা জি। যদি এটা রান করেন, তবে নোড.জেএস অবশ্যই করতে হবে, নোড.জেএস প্রজেক্ট খুলতে হবে। তারপরে যদি এটা রান করেন তাহলে দেখবেন যে এটা কাজ করছে। আমাদের কি নোড.জেএস এর কাজও দেখানো হবে? জি, নোড.জেএস আমি দেখাবো। হ্যাকিং এ কি নোড.জেএস টা লাগবে? না, লাগে না ওইভাবে। মানে হ্যাকিং এ দেখেন আপনার কি লাগছে। মনে করেন এই ওয়েবসাইটটাই বি ক্রাউডকে যদি আমি এখন চিন্তা করি যে আমার এটা বাগ খুঁজতে হবে, তাহলে আমি কি করব, যে ইন্সপেক্টে চলে যাব, যে আমি এর সোর্সটা পড়ে দেখবো যে সোর্সে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, অনেকগুলো এইচটিএমএল ফাইল আছে, সেগুলো সব পড়ে দেখবো। তারপরে দেখবো নেটওয়ার্কে যা দেখবো যে আমি আসলে এই ওয়েবসাইটটা কি কি রিকোয়েস্ট পাঠাচ্ছে সার্ভারে। মনে করেন আমি একটা বাটনে ক্লিক করলাম, তখন সে কি রিকোয়েস্ট পাঠাচ্ছে। তারপর চেষ্টা করবো যে সেই রিকোয়েস্টটাকে ম্যানিপুলেট করার, বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবো। এইভাবে করতে করতে একসময় দেখা যাবে যে কোন একটা ক্ষেত্রে সে আমাকে কিছু একটা মানে ভুল দিয়ে দিল, যে যেটা আসার কথা ছিল সেটা না আসে অন্য কিছু আসতেছে। তখন আমি ওটার বাগ পেয়ে গেলাম। সো সিকিউরিটি আমি একটা ইস্যু পেয়ে গেলাম। জি তখন ওই সিকিউরিটি ইস্যু যদি আমি রিপোর্ট করি, তখন দেখা যাচ্ছে যে আমাকে তারা টাকা দিবে। হুম। সো ইজিলি আপনারা কিন্তু সোর্স, নেটওয়ার্ক এসবের মাধ্যমে, ইভেন কনসোল সোর্সে যায় কিন্তু আমরা ব্রেক পয়েন্টও সেট করতে পারবো। এটা কিন্তু আমার নিজের ওয়েবসাইট না, তারপরে যদি আমি ব্রেক পয়েন্ট সেট করি, দেখেন রিলোড দিলে এখানে এসে থেমে যাবে। এই যে থেমে গেছে। এখন আমি কনসোলে যাই কিন্তু ওর মানও চেঞ্জ করতে পারবো, কোনো ভ্যারিয়েবলের মনে করেন এখানে মান দিয়ে আছে, সেটা আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি, ওটা কিন্তু করতে পারবো। ওইটা তখন দেখা যাচ্ছে যে ওই অনুযায়ী একটা রিকোয়েস্ট যাচ্ছে, তখন সার্ভার ক্র্যাশ করছে বা কোনো একটা সমস্যা হচ্ছে, তখন আমরা ওই রিপোর্টটা করতে পারবো। মানে ওই সার্ভারের যে অ্যাডমিন আছে, মানে সার্ভারের যেখানে আপনি সাপোজ হ্যাকারও অনেক খুঁজছেন, জি ওইখানে রিপোর্ট করলেন, এই টাইপের কোথাও অথরকম। জি আচ্ছা ভাই, এটা হচ্ছে ক্রম ডেভেলপার টুলের কাজ না, মানে যেটা হচ্ছে আপনি বললেন মাত্র? হ্যাঁ, ক্রাম ডেভেলপার টুল এগুলো। ইভেন এখানে আপনাদের আরো অপশন আছে, যেরকম আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনে যদি যান, এখানে কুকি থাকে, তারপরে কুকি গুলা চেঞ্জ করে দেখতে পারেন যে কি সমস্যা হচ্ছে। অথবা দেখা যাচ্ছে যে এই ধরনের অনেকগুলো বাগ আছে, আপনাদের ওই প্রত্যেকটা বাগ আলাদা আলাদা ভাবে বুঝতে হবে যে এইগুলা কিভাবে কাজ করে। তারপরে তখন আপনারা নিজেরাই তখন খুঁজতে পারবেন বিভিন্ন বাগ। আর জাভাস্ক্রিপ্ট শেখাটা আপনাদের ক্ষেত্রে সেটা আরো ইজি করে দিচ্ছে, আপনারা তখন খুব ইজিলি বাগ খুঁজতে পারবেন। নর্মাল যারা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে না, তাদের থেকে কিন্তু আপনি অনেক স্টেপে আগায় থাকবেন তখন এই ক্ষেত্রে। জি আচ্ছা ভাইয়া, যেগুলো দেখাচ্ছিলেন এগুলো কি আমাদেরকে পরবর্তীতে দেখানো হবে না? কোনগুলো? কনসোল সোর্স বা নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে বাগ খুঁজে বের করতে পারি সেগুলো। আচ্ছা, এখন এখন তো জাস্ট এখানে একটা বিষয়টা হিন্ট কি দিলেন, হচ্ছে তাই না? যে দেখেন, আমার কাছে কিন্তু এমন কোনো ওয়েবসাইট নাই যে যেটাতে ওই ধরনের বাগ আছে। মনে করেন আপনি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, কিন্তু ওই ধরনের ওয়েবসাইট হুট করে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটা রেডি ওয়েবসাইট থাকতে হবে যেটাতে ওই ধরনের বাগ অবশ্যই থাকতে হবে, তখন ভাই আমি অ্যাকাউন্টিক্স আপনাদেরকে এর ওটা ওটা দেখাতে দিয়ে করা যায় না? অ্যাকাউন্টিক্স এর সাইড দিয়ে? তবে আপনাদের এটা কি সিলেবাসে আছে, মানে কোর্সের মধ্যে আছে? বলতে পারি কোর্সের না। মধ্যে তো কয়েকটা মানে লাস্টের দিকে মেবি দুইটা কি একটা বাগ জি, সম্পর্কে, ক্লিক হাইজ্যাকিং এন্ড ডিডোস মেবি, এই দুইটা হ্যাঁ। আছে জাস্ট।
এন্ড বাফ আসলে সুইটের ওইটা বিষয়টা হচ্ছে মেবি কোর্স দেখাবেন তো আপনারা। জাভাস্ক্রিপ্ট কে মেইনলি টার্গেট করা হয়েছে, আর হ্যাঁ জাভাস্ক্রিপ্ট দিয়ে যেন আপনারা ভবিষ্যতে আগাতে পারেন সেই জন্য কিছু হালকা ধারণা দেওয়া হবে। এখন জি ভাইয়া, ওই এই জন্য এই কোর্সে অতটুকু পর্যন্ত ধারণা দেওয়া। অ্যাকাউন্টিং সাইডে তো মনে হয় জাভা স্ক্রিপ্টের ভালোমিটা আছে যতদূর মনে হয়। মানে আমি বলতে চাচ্ছি যে আমি সেই ক্ষেত্রে যদি আপনাদের দেখাতে হয় সেক্ষেত্রে ওয়েবসাইট রেডি করা যাবে, ওটা সমস্যা হবে না। কিন্তু প্রবলেমটা তো ওইখানে যে কোর্সে তো ওইভাবে নাই অত কিছু, আর অত কিছু দেখাতে গেলে কোর্স দেখা যাচ্ছে 4 মাসের কোর্স 1 বছর লেগে যাবে। আর আপনি যেটা বললেন ওইটা তো মেবি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির বা সো হচ্ছে ওই হ্যাঁ, এক একটা বাগ সম্পর্কে আমাদের কি স্পেসিফিক ভাবে স্টাডি করতে হবে, দ্যাটস যদি ওইটা আমাদের যেমন করতে দেখেন হয়। এখানে আমি যেটা বললাম যে সোর্সের ক্ষেত্রে সোর্সে ব্রেক পয়েন্ট সেট করে আপনি বাগ খুঁজে বের করছেন, এটা কিন্তু বিশাল একটা প্রসেস, এখানে অনেক কিছু শেখার আছে, ওইটা আলাদা সময় লাগবে। আবার নেটওয়ার্কের ক্ষেত্রে যে আলাদা, এখানে আবার দেখা যাচ্ছে যে আপনার হেডার সম্পর্কে জানতে হচ্ছে, বিভিন্ন রিকোয়েস্ট টাইপ সম্পর্কে জানতে হচ্ছে, অনেক কিছু এখানে জানতে হচ্ছে। শুধুমাত্র নেটওয়ার্কেই যদি পড়তে যান তাহলে দেখা যাচ্ছে যে পুরো একটা কোর্স তৈরি হয়ে যাবে নেটওয়ার্কিং এর উপরে। সো মানে এগুলা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু আলাদা আলাদা ভাবে অনেক বেশি একটা ইমপ্যাক্ট ফেলে পুরো সিস্টেমের উপরে। সো আপনাদের শিখতে গেলে সবগুলা শিখতে হবে, তখন দেখা যাচ্ছে যে আলাদা আলাদা ভাবে অতগুলা শিখাতে গেলে পুরো বছর লেগে যাবে। ওয়াস্ট অফ ট্রেনের একটা কোর্স হয়ে যাবে না তখন। জি। আচ্ছা, আপনাদের কি কোনো কোশ্চিন আছে? আর কোনো কোশ্চিন? জি না। তবে আপনারা জাভাস্ক্রিপ্টে যে কোর্সটা করছেন ভবিষ্যতে কিন্তু মানে এই ধরনের কাজগুলোর জন্য আপনারা রেডি হয়ে গেলেন অলরেডি, তখন আপনারা এই ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারবেন, বুঝতে পারবেন যে কি হচ্ছে। জি আচ্ছা, আপনাদের তাহলে কারোর কোনো প্রশ্ন নাই? না জি না ভাই। আচ্ছা, জিসেন ভাই আছেন? হ্যাঁ, আছে আছে। আহ, তাহলে আজকে শেষ করে দেওয়া যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই আমরা ক্লোজ করে দিচ্ছি। নেক্সট ক্লাস হবে ফিরোজ হচ্ছে, ভাই। এই জন্য কি বলছিলেন? জি শুক্রবার। বলেন। হ্যাঁ, ফিরোজ ভাই, জি বলেন। ভাই আপনাকে হচ্ছে এই যে গত ক্লাসের আগের ক্লাসে কোডটা পাঠাইছিলাম না, তখন তো কিছু বললেন না। টেলিগ্রামে পাঠাইছেন কি? না না, আপনি ইমেল দিছিলেন না, ইমেলে পাঠাইছিলাম। ও আচ্ছা, আচ্ছা আমি আজকে চেক করে আপনাকে জানাই দিচ্ছি তাহলে। ঠিক আছে ভাই। ঠিক আছে। ভাইয়া আপনি যে এখানে দেন না এই জন্য আপনারটা লেট হয়েছে, আপনি মেইলে পাঠাইছেন কেন? না আসলে ওইটা লিংকের সমস্যা হয়ে গেছিল, উনি সাবমিট করেছিল কিন্তু এই লিংকে কিছু একটা সমস্যা হওয়ার কারণে ওই প্রবলেমটা ইয়ে হচ্ছিল না, ভিজিট করা যাচ্ছিল না।